কালকে রে খাওয়া দাওয়া করে যখন আমি শুয়েছিলাম, শুতে শুতে একটা ব্লগ সামনে এলো। তো ব্লগটা আমি দেখছিলাম, বেশ ভালো লাগছিল। ছোট্ট একটা বাচ্চাকে মেকআপ করানো দিয়ে শুরু হয়েছিল, যদি বাচ্চাকে মেকআপ করানো উচিত নয়, তবুও ভালো লাগছিল ব্লগটা দেখছিলাম। তারপরে একটা বেশ রান্নার, খাসির মাংস রান্নার একটা প্রিপারেশন হচ্ছিল, তো ওটাও দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎ করে আমরা একটা ব্লগে কি দেখতে চাই, সে কেমন ভাবে থাকে, সে কি খাচ্ছে, সে কি করছে, তার মধ্যে কতটা গুণ আছে, পজিটিভিটি রয়েছে, নেগেটিভিটি রয়েছে, সেগুলো আমরা দেখতে পছন্দ করি। আর আমাদের আরো কিছু ব্লগার আছে, যেমন সবুজ সাথী দিদি, তো উনি ব্লগার আছেন, উনি পায়খানায় ঢুকে কিভাবে, বেরোয় কিভাবে, ওই পর্যন্ত ঠিক আছে। কিন্তু কালকে যখন শুয়ে ব্লগটা খুব ইন্টারেস্ট নিয়ে আমি দেখছিলাম, দেখার পরে যখন খাসির মাংসটা তৈরি হবে, সেই মোমেন্টে একটা সিন এলো আমার কাছে। সিনটা আসার পরে আমার পেটে যে ভাতগুলো ছিল এতদূর উঠে এলো। কি ভাই, তোমরা কোন প্রজাতির মানুষ? নিচে আমি ভিডিওটা দিয়েছি, তোমরা দেখো। এইরকম ভাবে ভিডিও কে করে? একটা মানুষ পটি করছে, পুরো ওই সমেত ভিডিওটা ধরে তোমাকে দিয়ে দিতে হবে? একটু তো হাইডের কিছু জিনিস থাকে, একটু তো কিছু দিয়ে হাইড করতে পারতে, কিছু পোর্শন। তার কি লজ্জা লাগবে না? তোমার নয় লজ্জা শরম নেই? সেই বাচ্চাটা তো বড় হয়ে দেখবে, বা আরো অনেক লোকে দেখছে। ছি ছি ছি, এইসব ভাবে কি ব্লগ করে? কত ভালো ভালো ভিডিও এখান থেকে ডিলিট হয়ে যায়, তুলে নেওয়া হয়, উড়ে যায়। বাট এই ভিডিওটা আজও গিয়ে দেখলাম এখনো রয়েছে। সবাই কি সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমি তো দেখি অবাক। এর থেকে আমার মানে এর থেকে প্রমাণিত হলো যে মানুষ ব্লগ ভিডিও বিশেষ করে পুরোটা দেখে না। যেমন কমেন্ট এসেছে দেখলাম, ব্লগ ভিডিওটা পুরোটা কেউ দেখে না। যদি ওটা 10 মিনিটের বা 8 মিনিটের ভিডিও হয়, লোকে হয়তো কেটে কেটে একটু একটু করে হয়তো দেখে, নাহলে এরকম কমেন্ট আসতে পারে না। কিছু কিছু জন যারা পুরো দেখেছে, তারা তো স্ক্রিনশট দিয়ে একদম বসিয়ে দিয়েছে। আমি এটাই দেখছিলাম, তো ভিডিওটা এখনো আছে। কলিযুগ হে ভাই, কলিযুগ।